উন্মুক্ত পরিবেশ পাই নাই। চেয়ারম্যান সাহেব বললেন যে বক্তাই স্টেজে আসে সেই বক্তাই বলতেছে পুলিশই বাধা দিছে, আমলিগের নেতারা বাধা দিছে, সভাপতিরা বাধা দিছে, কথা শিখেই দেয় এইটা বলবা ওইটা বলবা না। এখন আমরা উন্মুক্ত পরিবেশ পাইছি, যারে যা খুশি বলে শেষ করে বেলায় দেবো, দরকার হয় পরনের কাপড় খুলিয়ে ল্যাংটা হয়ে বাড়ি ভাটায় দেবো, তাও বলে ঠিক। উন্মুক্ত পরিবেশ যখন নিজের অনুকূলে এসে গেছে, নবী পাক এবার বললেন আমার প্রতি যদি আপনাদের এত বিশ্বাস থাকে তাহলে আমি কি একটা কথা বলবো? আবু জাহেল কইল বাতিজা তুমি একটা কথা না, তোমার মুখ থেকে যখন কথা বলো তখন যেন মনে হয় মতি বের হচ্ছে। তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো, দুপুরে খানা আমাদের হয়ে গেছে আর রাতের আগে ক্ষুধা লাগবে না, রাতের খানা পর্যন্ত তোমার সময়, তুমি শুধু কথা বলতেই থাকবা। নবী পাক চিন্তা করলেন আরে ধান লাগানোর আগে, আপনাদের এদিক ধানের ক্ষেত আছে তো, ধান লাগানোর আগে চাষ দেওয়া লাগে, চাষ দিয়ে পানি দেওয়া লাগে, পানি দিয়ে নরম করা লাগে, এরপরে বন বাইছে পরিষ্কার করা লাগে, তারপরে পরিবেশ সুন্দর কইরা মাঠটারে হামোয়ার করে তারপরে লাগাইতে হয় ধান, ঠিক কি ঠিক না? নবী পাক জানে আমি সব কিছু মোটামুটি কিছু কাজ করে ফেলাইছি, চাষ দিয়ে ফেলাইছি, পানিও দিয়ে ফেলাইছি, দুপুরবেলা খাওয়াই ফেলাইছি, এখন কিছু আগাছা আছে, ধান লাগাইতে হলে ইমানের চারা লাগানোর আগে আগাছা পরিষ্কার করতে হবে। এই আগাছা পরিষ্কার করার জন্য নবী পাক সর্বপ্রথম দাঁড়াই বললেন হে আমার মুরব্বী মহোদয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এদিক আমার দিক খেয়াল করবেন, মনে রাখবেন ওয়াজ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার মুরব্বী মহোদয় তোমরা আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করো, যার ইবাদত করো, যার উপাসনা করো, কদমে সিজদা দাও, তার সামনে খাদ্য খোরাক দাও, তারে তোমরা মনে তার কাছে প্রার্থনা করো, মুনাজাত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবীকে যদি একত্রিত কইরা দায়িত্ব দেওয়া হয় একটা মাছি বানাও, একটা মাছি বানাও, জোরে বলেন পারবে? আরো জোরে বলেন, পিছনালারা বলে নাই পারবে? সমস্ত দেবদেবী মিলে একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে? কখনো পারবে না। আল্লাহ কয় লা ইয়াখলুকু যুবাবান, সকলে মিলে একটা মাছিও বানাইতে পারবে না। শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, যদি মশা মাছিতে তার সামনে থেকে খাদ্য খেয়েও ফেলে, মশা তাড়ানোর ক্ষমতা রাখে না, তার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে নিয়ে যায় তবুও প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাঁকা জায়গা দাঁড়ায় থাকবে, কুকুরে যায় নাক মুখ ভরে স্প্রে করে দেবে, তাও কুকুরে তাড়ানোর ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? থাপ্পড় দিয়ে ফেলাই দিলি উঠে দাঁড়াইতে পারে না। এমন দুর্বলকে তোমরা দুর্বলের কাছে প্রার্থনা করো। আল্লাহ কয় যাউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যারা চাইতেছো তোমরাও দুর্বল, যার কাছে চাইতেছো তারাও দুর্বল। কাজেই সমস্ত আগাছা অন্তর থেকে বের করে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আগাছা সাফ কইরা দেবদেবীর কোনো ক্ষমতা, আরে আস্তে কাকা ভয় পাচ্ছেন, প্রতিবেশী হিন্দু, তাদেরকে দাওয়াত দিচ্ছি, কথা তাদেরই বলতেছি, বুঝুক তারা, কথা বলেন, তারা বুঝুক। জীবনেও কোনদিন হিন্দু ধর্মের কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলি নাই, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কথা আমাদের বলা দায়িত্ব না, তাদের মূর্তি মন্দির ভাঙ্গা আমাদের নিষেধ, এগুলোকে রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা রাষ্ট্রের দায়িত্ব, আমার ব্যক্তিগত দায়িত্ব না। কিন্তু দুঃখের বিষয় বাংলার জমিনে আমরা এত আদর করি, এত যত্ন করি, এত সম্মান করি, এত স্নেহ করি, আরে মসজিদ ভেঙে গেছে তাতে সরকার টাকা দেয় না, মন্দির ভেঙে গেছে যে সাইজের মন্দির ভাঙছে তার সাইজে বড় মন্দির করে দিচ্ছে বাংলাদেশ সরকার, প্রমাণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর এত আদর আল্লাহ আমাদের বাংলাদেশে থেকে পায়, অথচ প্রতিবেশী ভারতের ভিতরে পরপর এক মাসের ভিতরে দুইবার আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করেছে, সমালোচনা করেছে ভারত সরকার, তাদের বিপক্ষে কোনো অ্যাকশনে যায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? বলতে চাই না, বলবো না, যা ওই মজলিসে হয়েছে সেই কথাটুকু একটু নকল করলাম। তোমরা যার ইবাদত করো তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গেলে তারা সেখান থেকে ধরে রাখতে পারে না, এমন দুর্বলের কাছে প্রার্থনা করো। এগুলো বাদ দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, খালেক কে?
মালিক কে? রিজিক দেয় কে? এ যুবক বাঁচায় কে? মারে কে? ক্ষমতা দেয় কে? ন্যায় কে? ক্ষমতা দ্বিতীয় আল্লাহ তাআলার অস্ত্র লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্ষমতা যার কাছ থেকে নেবে তার কাছে হাজারো ক্ষমতা থাকতেও সে ধরে রাখতে পারে। নগদে জীবন ভরে বিগত ইতিহাস আপনাদেরকে আমরা উলামায়ে কিরাম শুনাইতাম। আল্লাহ তাআলা এই বছর নগদে চোখের সামনে ইতিহাস তৈরি করে দেখাই দিয়েছে। ঠিক কি ঠিক না? তৎকালীন সরকারের হাতে সরকারের একটা সরকারি পাওয়ার আছে, আছে না নাই? এই পাওয়ারটা পাইলে দেখেন কত বিপক্ষে যদি কোটি কোটি মানুষও থাকে তবুও সরকারি পাওয়ারের কাছে কোটি কোটি মানুষ হেরে যায়। তো তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে সরকারি পাওয়ার, সেনাবাহিনী তার, র্যাব তার, আর্মি তার, বিডিআর তার, আনসার তার, নৌবাহিনী তার, সেনাবাহিনী কি বলা হয় বিমান বাহিনী তার, ছাত্রলীগ তার, যুবলীগ তার, সব কিছু থাকা সত্ত্বে অস্ত্র সবই তাদের হাতে। অথচ কয়েকজন পুলাপান স্লোগান দিয়ে নারায় তাকবীর দিয়ে এত ক্ষমতারে হারায় দিয়েছে। এই হারানোটা তারা হারায় নাই, হারাইছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? কোন ক্রেডিট ছাড়ার দরকার নাই যে আমরা এ করেছি আমরাও করেছি। আল্লাহ কয় তোমরা কিচ্ছু করতে পারো না। এরকম বহুজন করে টেরে হেরে গেছে। এবছর আমি খেলা দেখাই দিয়েছি। ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? পাওয়ার কার হাতে? এ জমিনের মালিক কে? আরে কয় না রে, কথা কয় না। জমিনের মালিক কে? একবার মুখে আল্লাহ বলবেন 4000 নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলবেন না? জমিনের মালিক কে? জমিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে শাসন ব্যবস্থাও চলবে কার? শাসন ব্যবস্থা কার? ন্যায্য শাসন ব্যবস্থা যদি কোন জাতি করতে আসে তাহলে আল্লাহ তাআলা তাদের হাতে ক্ষমতা দেবে। আর যদি 2 নম্বরই করার নিয়ত থাকে, মুখে বলবো কোরআন বাস্তবায়ন করব, ভিতরে যদি 9 নম্বরই 14 নম্বরই থাকে তাহলে 7 দরবা 1 ইঞ্চি দূরে থাকতে ওখান থেকে ছুটে 7 তবক মাটির তলে চলে যাবা। নবী পাক দাওয়াত দিলেন, এ বসো। পানি হুজুর যখন এই কলেমার দাওয়াত দিলেন, এটা কি সত্য কথা বলছেন না মিথ্যা কথা? আল্লাহর দেওয়া দায়িত্ব যথাযথ পালন করছেন কিনা? নবী কলেমার দাওয়াত দিয়েছেন কাদের সামনে বলেন তো? দুনিয়ায় তখন একজনও মুসলমান নাই, 2 জন মুসলমান তা ঘরের মধ্যে বসে রয়েছে, আবু বকর আর খাদিজা। হুজুরের সাথে ওখানে যান নাই। আল্লাহ বিশ্ব লিডার আবু জাহেলের সামনে হুজুরের অত্যন্ত প্রিয় চাচা নবীর আজকের দিনের আগ পর্যন্ত প্রত্যেক সোমবারে 40 বছর সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো আবু লাহাব। নবী পাকের জন্মদিবস সবচেয়ে বেশি পালন করছে আবু লাহাব। কলেমার দাওয়াতের পরে মুসলমান যারা সাহাবা হয়েছে তারা আর কোনোদিন নবীর জন্মদিবস পালন করে নাই। এই আবু লাহাব সর্বপ্রথম নবীর এই বাক্যের প্রতিবাদ জানায়, কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, মর তুই কপাল পোড়, তুই কপাল পোড়া, তুই ধ্বংস হ। নবী পাককে গালি দিয়ে কয় তুই দুপুরবেলা খাওয়াইছিস আমাকে এই কোয়ার জন্য, তুই শেষ হয়ে যা বলে নবীর মুখের উপরে থুক মেরে দিয়েছে। 25 জনে থুক মেরে নবীর পাককে প্রায় ভিজিয়ে ফেলাইছে, থুক মারতে পারে বকানি দিয়ে সব বেরোয় চলে গেছে দূর দূর করে। নবী মুখখান রুমাল দিয়ে মুছতে ঘরে গেছে। আবু বকর আর খাদিজা অপেক্ষায় আছে। যাওয়ার পরে হুজুরের চেহারা দেখে আবু বকর বুঝে ফেলাইছে মিটিং এর খবর ভালো না। তারপরে জিজ্ঞেস করছে হুজুর খবর কি? হুজুর বলে আবু বকর খবর ভালো না, এই আমার সাথে আচরণ করছে। তো ঘরে যাওয়ার পরে আয়াত নাজিল হয়ে গেছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব আপনাকে একবার তাব্বাল্লাকা বলেছে, তাব মানে ধ্বংস হয়ে যাও, আপনাকে একবার ধ্বংসের বদদুয়া করেছে। আমি আপনার কাছে আবু লাহাব সম্পর্কে একটা সূরা পাঠাই দিলাম। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হবে, তার মাল আসবাবে তারে বাঁচাইতে পারবে না, তার বউও ধ্বংস হবে, উম্মে জামিল তার স্ত্রী নবীর পথে কাটা দিত তাকেও ধ্বংস করা হবে। আর এই কথাটাই বদদুয়াটা একদিনে শেষ নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বর্তমান বিশ্বে 200 কোটি মানুষ, সর্বনিম্ন 2 কোটি মানুষ তো নিয়মিত নামাজ পড়ে, যতই কম পড়ুক 200 কোটির মধ্যে 2 কোটি মানুষ নামাজ পড়ে না। আর প্রতিদিন 2 কোটি মানুষের ভিতরে কমপক্ষে লাখখানিক মানুষ, সারা পৃথিবীতে কমপক্ষে লাখখানিক মানুষ তাব্বাত ইয়াদা সূরা পড়ে।
তাহলে যত মানুষ তাব্বাত ইয়াদা পড়ে সব বদদুয়া আবু লাহাবের উপরে। নবী পাককে প্রাথমিকভাবে সূরা লাহাব নাজিল করে দিয়ে একটু আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কিন্তু মিস্টার আবু জাহেল তো বসে থাকা চিজ না, ও তো বড় পণ্ডিত। ওই মিটিং শেষ করে বাসায় যাইয়া দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, যেই মোহাম্মদ রে এত আদর করি ভালোবাসি, আজকে সে এমন একটা খাওয়াই দায় এমন একটা প্রস্তাব দিল, আর তার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম, খাইলাম না। কিন্তু ছেলেটা যদি সত্য কথাই বলে থাকে, আমরা গ্রহণ না করলেও ও বিশ্বের যে প্রান্তে যাবে তার চেহারা দেখা, তার কথা শুনে ওই এলাকার মানুষ ভক্ত হয়ে যাবে, তার দলে লোক বেড়ে যাবে, একদিন আমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করবে। কাজেই মুহাম্মদ বাহিরে যাওয়ার আগে আমি প্রতিবাদী দাওয়াতটা পৌঁছাইয়ে দেই। উনি ঘরে বসে চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে। এই আমেরিকা পাঠাবে, ফ্রান্স পাঠাবে, ইটালি পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে, এই ইন্ডিয়া পাঠাবে, বিভিন্ন দেশে চিঠি একটা লিখছে, কপি করে করে পাঠাবে। তো চিঠি লিখতে যায়, চিঠিকে কি লিখবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা লিখবে, বদনাম লিখবে। তো রাষ্ট্রীয় চিঠির সিস্টেম আছে, যদি কের বদনাম লিখতে হয় তাহলে শুরুতেই বদনাম লিখলে রাজা বাদশারাই চিঠি পড়ে না, শুরুতে একটু প্রশংসা লিখতে হয়, একটু ফিভারে লিখতে হয়, লাস্টে যে ফিনিশিং এ যাইয়া দাবি যেটা আছে সেটা লিখে দিতে হয়। তো আবু জাহেল সেই সিস্টেম অনুযায়ী খাতা একটা নিয়ে, চামড়া একটা নিয়ে চামড়ায় চিঠি লিখবে। শুরুতে হুজুরের কিছু প্রশংসা লেখা শুরু করছে। মুহাম্মদ আমানতদার ছেলে, বংশীয়ভাবে ভালো, ছেলেটা এতিম, তাদের গোষ্ঠীতে কাবা ঘরের চাবি। ও ছেলেটা কোনোদিন মিথ্যে কথা বলে না, লুচ্চমি করে না, সমাজ সেবা করে, ব্যবসা বাণিজ্য আমানতদার, লেনদেনে 100-100। এইভাবে প্রশংসা লিখবে লাইন 2, আর শেষে 10 লাইন লিখবে হলো বদনাম। কিন্তু ভুল করবে লিখতে লিখতে 10 লাইন লিখে বেলাইছে প্রশংসা। পরে লাস্টে যাই আর জায়গা আছে 2 লাইন লেখার। এবার ওটা রিভাইজ দিতে যে দেখে যে আরে কপাল, সে যা লেখো তাই লেখারই তো জায়গা নাই। তাড়াতাড়ি ওই জায়গা শেষ করে দিয়া 2 লাইনের মধ্যে লেখছে, এই ছেলেটা এতদিন ভালো ছেলে, উপরে যাহা লিখেছি কোনো একটা শব্দ আমার কাটার মতো না, সব শব্দই ঠিক আছে, তবে ছেলেটা ইদানিং পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার দেওয়া শুরু করছে, তোমরা সাবধান থাকবা, সতর্ক থাকবা। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লেখা লেখা বিভিন্ন দেশে প্রদেশে পাঠাইছে। একটা চিঠি পাঠাইছে ইটালি, যার তৎকালীন নাম ছিল রোম, বাদশার নাম হেরাক্লিয়াস। হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে। হেরাক্লিয়াস এই চিঠি পাইয়া পইড়া 5 বার পড়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছে না। আল্লাহ, আবু জাহেলের মতো এত বড় পণ্ডিত এইরকম ভুল চিঠি লাগবে, এটা তো বুঝাই যায় না, আমি ভাবতেও পারি না। কারণ মুহাম্মাদের বিপক্ষে চিঠি লিখছে, তাহলে বিপক্ষে যখন লিখবে তো বিপক্ষের কথাই তো বেশি লাগবে। প্রশংসা কেন 10 লাইন লিখলো? তো লাইনের বিবেচনায় যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাইছে প্রশংসা, কাজেই মুহাম্মদ ভালো। এই আবু জাহেল প্রতিবেশী হওয়ার কারণে আত্মকিবেলা হয়, তার সাথে শত্রুতাই করে এই চিঠি লিখছে। কাজেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন্ত্রী পরিষদ দায়িকা 40 জনের একটা টিম আল্লাহ রসুলকে পর্যবেক্ষণের জন্য, হুজুরকে দেখার জন্য, হুজুরের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য সিনিয়র নেতা সাইজের 40 জনের একটা টিম পাঠাইছে, যাও মুহাম্মদরে দেখে আসো, তোমরা এসে বলবা, তারপরে চিঠির জবাব লিখবো। এই 40 জনের টাইম দিয়েছে, যাবা 1 মাস, ওখানে থাকবা 1 মাস, 2-1 দিনই বুঝতে পারবা না, আর আসবা 1 মাস, যাইতে আসতে 2 মাস, থাকবে 1 মাস, 3 মাসের মাথায় চলে আসবা। এই 40 জন যাইয়া 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, একজনও ফিরে যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। লেগে গেছে ইটালির ভিতরে বিশাল আন্দোলন, আগুন লেগে গেছে। এই যাদের পাঠাইছে তাদের আপনজনরা যাইয়া হেরাক্লিয়াসকে মসনদ থেকে ঠ্যাং ধরে, পা ধরে, কান ধরে টেনে নামানোর উপক্রম। তুমি আমাদের সন্তানদেরকে বুঝে শুনে মুহাম্মাদের মতো সন্ত্রাসের কাছে পাঠাইছো, সে তো তাদেরকে হত্যা করে দিয়েছে। সেই দেশের গভর্নর, তার রিশতায় চাচা আবু জাহেল, আবুল হেকাম, সে যখন চিঠি লেখছে তার এগেইনস্টে, তুমি কেন সে জায়গায় এদেরকে পাঠাইতে গেলে? একটা জবাব লিখে দিলেই তো হতো, আমাদের সন্তানকে এনে দাও, নইলে তুমি চেয়ার থেকে নামো। এখন হেরাক্লিয়াস বিপদে পড়ে কয়, একটা ব্যবস্থা তো নিতেই হবে। তাহলে ওই 40 জনের খবর নেওয়ার জন্য আরো বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাইয়ে দেখো, তোমাদের সিস্টেম শিখাই দেই, তোমরাও যাবা 1 মাস, আসবা 1 মাস, তোমরা বেশি দিন থাকবা না, তোমরা 1 সপ্তাহ পর চলে আসবা। তবে আগে কাজ হলো যাইয়া আশপাশের কবরস্থান দেখবা, 40টা নতুন কবর যদি দাও তাহলে আর মুহাম্মাদের সাথে দেখা হতে যাবা না। বুঝবা যে ওই 40 জনের মাটি শেষ করে দিছে, তোমরা জান বাঁচায় সেটি চলে আসবা। এরপরে আমার যা করার তাই করবে।
ওই 10 জন আইসা আশপাশের কবরস্থান খুঁজে কোনো নতুন কবর পাই নাই। আল্লাহর রহমত ওই কয়দিনের মধ্যে মানুষ মরে নাই। এখন যেহেতু মানুষ মরে নাই, কবর নাই, নতুন কবর, তাহলে ওই 10 জনের ওই 40 জনের খুঁজে বের করতে হবে। ওই 40 জন সামনে যে ঘরে চেনে না। কেন চেনে না? আসছিল ল্যাংটা, আইসে পড়ছে জুব্বা, আসছিল খালি গায়ে, গায়ে তাদের জুব্বা, আসছিল পাশা বেরোনো প্যান্ট পইরা, আইসা পড়ছে ঢিলা ঢালা পাজামা, আসছিল মাথায় বান্দরে চুল, আইসে হয়ে গেছে সুন্নতে চুল, আসছিল খালি মুখে দাড়ি নাই, আসার পরে দাড়ি হয়ে গেছে, আসছিল শয়তান মার্কা চেহারা নিয়া, এখন নামাজ পড়তে পড়তে সীমা হুমপি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। এদেরকে দেখে চেনা যাইতেছে না। দুইজন জোড়া বাঁধা দিয়েছে। যারা তবলিগে গেছেন তারা সাক্ষী দেন, তবলিগে গেলে জোড়া বাঁধে দেয় না? দুইজনের একটা জোড়া কইরা দেয়, 2 জন করে জোড়া বাঁধা দিয়েছে। এই জোড়ায় জোড়ায় ঘুরে উন্ডা ওই 10 জনকে দেখতেছে, হাসে আর মিষ্টি মুস্কি মুস্কি হাসে, আর কথা কয় না। উন্ডা বুঝে ফেলাইছে ওরা আইছে আমাদের খুঁজতে, আমাদেরকে চিনছে না। একবার দুইজনে এক জোড়ায় ওদেরকে ডেকে বলতেছে, এই তোদের বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি তো রুম, আমাদের বাড়ি ইটালি। কেন আসছিস? কয় বাংলা। আমাদের ইটালির সরকার হেরাক্লিয়াস 40 জনকে পাঠাইছে মুহাম্মদকে পর্যবেক্ষণ করার জন্য। ওই 40 জন যায় নাই, দেশের মধ্যে আগুন লাইগা গেছে। ওই 40 জনকে জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আপনারা কি চেনেন সেই 40 জনকে? এবার অন্য 2 জন কয়, তোমরা কি চেনো সেই 40 জনকে? হ্যাঁ, তাকে তো দেখলি চিনি। না, তাদের দেখলি চেনো না। সেই 40 জনের 2 জন আমরা। কন্যা সুবহানাল্লাহ। এবার কয়, তাহলে তোমরা দেশে যাও নাই কেন? তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, একটা বার যায় সাক্ষাৎ করে আসতা, তোমরা কেন যাও নাই? কয় কেন যাই না, কথা ভাষা দিয়ে ব্যক্ত করার মতো না। কেন যাই না এটা বাস্তব দিয়ে দেখাবো। আসো মুহাম্মাদের সাথে, যেই লোকটার পালায় পড়ে যাই নাই ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করো। এই 10 জনকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইছে। যেই হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে, সঙ্গে সঙ্গে কলেমা পইড়া ফেলায়। এই 10 জন মুসলমান, ওই 40 জন মুসলমান। এমন করে যেদিকে চিঠি লাগছে সব দিক থেকে দলে দলে আইসা নবী পাকের কাছে কলেমা পড়তেছে, নবীকে পর্যবেক্ষণ করতে আইসা কলেমা পড়ে ফেলতেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে বিশাল দল ভারী হইতে তালে আছে, দৈনন্দিন লোক বাড়তিছে। মিস্টার আবু জাহেল চিন্তা করলো, আল্লাহ এদি ঠেকাতে যাইয়ে ছড়াই ফেললাম। কতক্ষণ? আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়ায় যায়, কথা কয় না? আরে এগুলো পুরান কিচ্ছা না, নগদে এগুলো চোখে দেখতেছেন কি দেখতেছেন না? ঠিক না? আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়াই ফেলে, যাকে যে ঠেকাবে তার মাধ্যমে পৌঁছাই দেয়। নবী পাক মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয়, দোস্ত তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না? তোমার কাছে মোটরসাইকেল নাই, নসিমন করিমন আলম সাধু নাই, তোমার কাছে যানবাহন নাই, তুমি ইরাক যাইতে পারতে না, ইরান যাইতে পারতে না, মিশর যাইতে পারতে না, আরে তুমি ইটালি যাইতে পারতে না। ওই আবু জাহেলের মাধ্যমে সে বাধা দিয়েছে বিদায়, তার মাধ্যমে তোমার দাওয়াত আমি সেখানে পৌঁছিয়ে দিয়েছি। আবু জাহেল যখন দেখছে দলে দলে মুসলমান বেরিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে আমার হাতই বড় হাত, কাজেই এখন ঠেকানোর উপায় কি? আমার দিক ঠেকানোর উপায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার বসতে হবে। এই 25 জন নিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আর একটা মিটিং কল করছে। আগের দিন কল করেছে নবী, আর এবার কল করেছে আবু জাহেল। আবু জাহেল ডাইকা বসাইয়া হুজুরকে বলতেছে, ভাতিজা আমরা একই জায়গার মানুষ, পাশাপাশি কওমের মানুষ, আমরাই এই দেশকে পরিচালনা করি। বাবা তুমিও যে জায়গার মানুষ, আমরা সেই জায়গার মানুষ, আমরা একটা শত্রুতা সৃষ্টি করে নিছি। এর কারণে তোমারও রাত্রে ঘুম হয় না, আমাদেরও ঘুম হয় না। তুমি ভয় থাকো যে কে কন্যা এসে মারে, আর আমরা রাতভর আকামের প্ল্যান প্রোগ্রাম করি, সকালবেলা মোহাম্মদ রাস্তার দলরে কিভাবে ঠকাবো, এই চিন্তা করতে করতে রাতের মধ্যে ঘুম হয় না। সবগুলো ডায়াবেটিস হয়ে যাওয়ার কায়দা, দুর্বল হয়ে যাচ্ছি। বাবা এভাবে দেশ চলে না, কাজেই আমাদের একটা কম্প্রোমাইজ করতে হবে, একটা কলিশন করতে হবে। বলেন কি কলিশন? হয় কি বাবা, 6 মাস আমরা সবাই মিলে তোমার রবকে রব বলবো, তোমার আল্লাহকে আল্লাহ বলবো, তোমার ধর্ম মেনে চলবো, আমরা নামাজ কালাম পড়বো, আর এই 6 মাস তুমি রাজা থাকবা। এই আরবের যত সুন্দরী মেয়ে যে কয়টা লাগে তুমি বিয়ে করতে চাবা, তোমার সাথে গুছাই দেবো। আর বাকি 6 মাস আমি রাজা থাকবো, তুমি সহ তোমার দলবল সহ এই 360 খুদার পূজা করবা, পূজা পাঠ করবা, মূর্তি পূজা করবা। আমরা এইভাবে একটা মিলমিশ করে চললি কেমন হয়? হুজুর বললেন, চাচা আমি এতদিন যা বলছি তাও নিজে বলি নাই,
আল্লাহ শিখাই না দিলে এখনো তুমি যে প্রস্তাব রেখেছো এই ব্যাপারে আমরা চুক্তি করব কি করব না এটা উপরের থেকে আসতে হবে, তাই স্যার আমি বলতে পারবো না। অপেক্ষা করি দেখি উপর থেকে কি আসে। মজলিস ভাঙতে না ভাঙতে ওই মজলিসে সূরা কাফিরুন নাজিল হয়ে গেছে। এই আমার প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমার তালার বন্ধু বান্ধবরা, খুব লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ করছি। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার ফিনিশিং সূরা কাফিরুন। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করলেন কি, কুল, হে নবী বলে দেন। কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে। কয়শো? 332 কুল। কুল বোঝেন তো? দেশি কুল, নারকেলি কুল, আপেল কুল। কুল মানে বলো, কুল মানে বলো। কুল, নবী বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। এতদিন মামা কয়ে ডাকছেন, চাচা কয়ে ডাকছেন, দাদা কয়ে ডাকছেন, চাচতো ভাই কয়ে ডাকছেন, চাচা বলে ডেকেছেন। এখন থেকে আর ওই ডাক হবে না। আপনি এখন বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, হে কাফেরের বাচ্চা, হে মূর্তি পূজারীর বাচ্চা, হে কাফেরের আওলাদ, ভালো করে জেনে নে, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পূজা করিস আমি তার পূজা করিব। জোরে বলেন, করিব। আর তোরা যে প্রতিশ্রুতি দিচ্ছিস 6 মাস আমার আল্লাহর ইবাদত করবি, আমার আল্লাহ জানাই দিছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। এটা জাস্ট মিথ্যে কথা, ব্ল্যাঙ্ক ফায়ার মারছিস। আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। ওয়ালা না আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 4 আয়াতের ভিতরে ঘুরাইয়া আল্লাহ তাআলা একই কথা বলে দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করি না, করিব না। আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করবা না। কাজে কাজে এই চুক্তি হবে না। আজকে থেকে সিদ্ধান্ত, হ্যাঁ আমার দিক, আজকে থেকে সিদ্ধান্ত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটু বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, বিচার তোমাদের সেখানে হবে। ওয়ালিয়া দিন, আমি যে দিন নিয়ে আসছি এই দিন আমার, আমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, আমার দিনই দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে। জোরে বলেন, কোন ধর্ম? এপাশালারা কয় না কোন ধর্ম, পিছনালারা কয় না কোন ধর্ম। ধর্ম একমাত্র কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধর্মই ঠিক কি ঠিক না? কারণ ইসলাম হক। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 আছে না কয় হাজার আছে কোনোদিন তো গুনিয়ে রাখি নাই। সবার তো 100 কাম 1 সমান না। যদি 1000 দাড়ি হয় তাহলে 1000, 2000 হলে 2000, 5000 দাড়ি হলে 5000 কবিরা গুনাহ। এই 5000 কবিরা গুনাহের এক একটা গুনায় 7000 বছর জাহান্নাম। 30, 40, 50 টাকা দিয়ে আপনি জাহান্নাম কামাই করলেন, আর বিনা পয়সায় দাড়ি রেখে দেবেন। কি সুন্দর, কষ্টও নাই, আরাম, দেখতেও সুন্দর। পুরুষের শোভা দাড়ির ভিতরে, নারীদের শোভা চুলের মধ্যে, ঠিক না? নারীরা লম্বা চুল রাখলে দেখতে ভালো লাগে, আর পুরুষের মুখে লম্বা দাড়ি হলে দেখতে ভালো লাগে, ঠিক না? এদিক থেকে। আর বিশেষ করে বুড়ো হয়ে গেলি দাড়ি চন পাক ধরে, তারপরে তো কাটা ঠিকঠাক। কাটা তো কোনো সময় ঠিক না। এর দ্বারা আবার বুঝতেছে যে মানে আগে কাটা ঠিক, তাই করছি নাকি আল্লাহ জানে। কোনো সময় কাটা হারাম। বাকি বৃদ্ধকালে যে দেখেন মানুষের গালে গোস্ত কমিয়ে আসে, গালটা ভেঙে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এই সময় যদি দাড়ি দুড়ি চাইছি এক করে বসে থাকে, কি বিশ্রী দেখা যায়। আমার এক ছাত্র ছিল মফিজ, মোল্লারার বাড়ি, উদয়পুর মাদ্রাসায় পড়ায়। ও এসে কয়, হুজুর আমাকে বাড়ি ওই সাতপাড় বলতল, গোপালগঞ্জের পূব এলাকা, হিন্দু এলাকা। ওই এলাকায় খুব কাঠমিস্ত্রি। তো ওই এলাকার 2টা যুবক ছেলে কাঠমিস্ত্রি হিন্দু, ওরা আমাকে বাড়ি কাঠের কাজ করে। তা আমার আব্বা নগদ হজেরতে আসছে, ওর বাপের চেহারাও সুন্দর, ফর্সা, লম্বা দাড়ি, মেহেদি লাগাইছে। আর ফর্সা চেহারার পর মেহেদি লাগাইলে দাড়িতে চেহারাটা আরও উজ্জ্বল হয় না। এরপরে এই গোলাপি কি বলা হয়, গিয়ে কালারের একটা জুব্বা, সৌদিয়ান জুব্বা এ গায়ে, আর টুপি তো আছে, তার উপরে আবার লাল একটা নতুন রুমাইল দিয়া, আর সোনালি ফ্রেমের একটা চশমা। সব মিলেইয়া এমন লাগতেছে ফজরের নামাজ পড়ে আমাদের বারান্দা, পশ্চিম পূর্ব পাশের বারান্দা, আলগা বারান্দা, আব্বা বারান্দায় লাল একটা মখমলের গায়ে যায় নামাজ বিছাইয়ে একটা সুন্দর নতুন কোরআন শরীফ আনছে, সৌদি আরবেতে খুলিয়ে নিয়ে বসে পড়তেছে। ওই যুবক 2জন উঠোনের পূর্ব পাশে, ওরা ওই কাঠের কাজ করতে করতে 2জনের নজর পড়ছে আমার আব্বার দিকে। 2জন কাঠমাট বাদ দিয়ে এক হাতে নিয়ান ধরা আর এক হাতে আতুর, এইভাবে দৈরিয়ে বসে রয়েছে, আর ওই বুড়োর দিক চাই রয়েছে। বাড়ি বুড়িয়ে দেয় না, ওখানে কাজ চলতেছে না।
তো কয় যে আমি যে করে কি হেরিস হাতুরা নিয়ে ধরে বসে যে কাজ তো করিস রে, কোন দিক চেয়ে রয়েছিস? তোরা কয় যে দাদা কি কব, কলি গায়ে পড়ে উপরে সেপ ফেলালি নিজের মুহি পড়ে, না কইও পারতেছি না। তোমার আব্বার চেহারায় আমাকে ওই দিক চোখ নেছে, তার চোখ ফিরেতে পারতেছে, কেমন লাগতেছে দিকে, তা তার ভাষায় ব্যক্ত করতে পারেন যে মানুষ বুড়ো হলে, মুসলমান বুড়ো হয় আর চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়, যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়। বুড়ো মানুষ দাড়ি কাটিয়া চার দোকানে তে মাথা হয়ে বসে বুসুম দিয়ে সুলাকুত্তর মতো। কতক্ষণ দাড়ি রাখবেন, দেখতে সুন্দর হবে। আপনি বুড়ো গেলে কি জন্য দাড়ি কাটেন? আর একটা বিয়ের নেশা আছে, চাকরির আশা আছে। আপনার ইয়াং কবে এক বুড়ো এরকম কাপড়া হয়ে গেছে, বুড়ো হইয়া সেলুনি দিয়ে যে দাড়ি দুড়ি চাইছে, মাথায় চুলি কালিমা হাসছে, কলপ করতেছে, 70-75 হবে বয়স। পরিচিত, আমি বললাম যে চাচা কি চুল তো পাই সব সাদা, তা কালিমা আছেন? কয়েকটা শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাতে ইয়াং হওয়া লাগবে। তুমি শ্বশুর বাড়ি যাবে কালিমা হাইয়ে ইয়াং হবা? তুমি 60 বছর আগে বিয়ে হচ্ছে, ওই এলাকার মানুষ জানে না। আর 60 বছর আগের জামাইয়া 60 বছর পরে ইয়াং চায় না বুড়ো হয়, অবিটারা জানে। হ্যাঁ, খাফরা হয়ে গেছে, কুকড়া হয়ে গেছে, এখন তুমি কালিমা হাও, দাঁড়িয়ে চাচ্ছো আবার। দাড়ি পুরুষের শোভা সৌন্দর্য, রাখলে নবীর সুন্নাত, 100 শহীদের সোয়াব, 100 শহীদের সোয়াব। দাড়িবিহীন মুসলমান পুরুষ, দাড়িবিহীন মুসলমান পুরুষ কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবা না। ও দোস্ত, নবী পাকের সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না। দাড়িবিহীন মুসলমান পুরুষ নবী পাকের সুপারিশ পাইবা না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। বুড়ো হলে দাড়ি রাখবো, বুড়ো হবা কি হবে না তার মধ্যে গ্যারান্টি কি আছে? নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন। আরে তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে যেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, দাড়ি কাটা অবস্থায় উঠবা। কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন কলব, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত কাফের মুশরিক হুদ নাসারাদের মতো তোমার চেহারা কানা, তুমি ওই নিয়ে জাহান্নামে যাইবা। মহিলারা যারা বব কাটিং, চুল কাটে না, পুরুষের মতো ভাব দেয়, এই মহিলাগুলো পুরুষদের মতো, তারা ওই কাফের মুশরিকদের সাথে বেঈমান জাহান্নামে যাবে। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রীতে দাড়ি রাখতে বলে, এরকম বহু পরিবার আছে। কিন্তু মহিলারা কেন যে কয় তা তো আপনি জানেন না। পুরুষের শোভা দাড়ির ভিতরে। মহিলাটা দিনদার কয়, স্বামীরে বলতেছে আপনি একটু দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ি রাখলে ভালো, বারবার জ্ঞানের রে। আর মহিলা কয় যে দেখো, এই দাড়ি আমার ব্যাপার, দাড়িটা আমার ব্যক্তিগত পার্স, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করবা না, আমার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো নাক গালাবা না। যেমন স্বামীতে যদি বউরে এই করে ধমক দেয়, তার কে কথা? তাই উনি রাগটাক করে টরে চলে গেছে অফিসে। মহিলা করছে কি, মাথায় সাবান নিয়ে, রিজারের টাই নিয়ে আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে শস্য তেল মাহায় নেড়া হইয়ে সাধু চাইতে বই চলেছে। বিকেল বেলা স্বামী অফিসে আইসে দেয় যে বাড়ি এক ঠাউর বসা, বউরে চিনতে একে হ্যাঁ তা তো চিনবা না, এই তো আমি তো ডলির মাতো, তাতে মাথার কি অবস্থা? কয়টা ব্যক্তিগত জিনিস নিয়ে নাক গালাবা না। মাথা আমার ব্যক্তিগত জিনিস, চুল আমার, এ চুল তোমার, আমি কাটিয়ে নেড়া হয়ে থাকবো, ডেলি চাষবো একবার, ডেলি একবার চাষবো, মাথা পিঠে চুলই বানাবো না। কয়েছে তওবা আল্লাহ আস্তাগফিরুল্লাহ, জীবনে দাড়ি কাটবো না। তুমি চুল কাটাকে, আরে পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেওয়া যায়, মহিলারা মাথা চাইছে বলি তার চেয়ে কয়েকশো গুণ বেশি বেকায়দা না? কি মহা বেকায়দা! এমন বর ফালাই পড়লে দাড়ি রাখা সম্ভব? আরে ফালাই বর ফালাই পরে দাড়ি রাখবো কেন? আমার নবী বলেছেন দাড়ি রাখা ওয়াজিব। কষ্ট সারে বাবা ফুল্লুহা, মোসে ছোট করো, দাড়িরে বড় করো। কতক্ষণ দাড়ির পরিমাণটা একটু শুনে না, বারে দিক তাকান। আমাদের দেশে বহুত কালারের দাড়ি দেখা যায়। সুন্নতে সৌদি, সুন্নতে সৌদি, সুন্নতে ইহুদি। দেখেন ওই যে ওই পশ্চিমেরা দাঁড়িয়ে রাখে। এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাঁড়িয়ে আছে একটু একটু খাইজুনি খাইজুনি, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়। ওলামা ইকরামের কাছে শুনে দেখেন, মুরব্বী প্রবীণ আলেমরা বসা, চার মাযহাবের চার ইমামের অনেক মাসালা নিয়ে মতানৈক্য আছে।
ইমামে আবু হানিফা বলে নামাজে একবার কানে হাত দিতে হবে, শাফি মালিকি মাযহাবে কয় বারবার কানে রফে দান করতে হবে। ইমামে আবু হানিফা বলেন তাহতা সূরা সানা বানতে হবে নাভির নিচে, পুরুষরা আর মহিলারা বুকের উপরে, আর অন্যান্য মাযহাবে আছে বুকের উপরে নারী পুরুষ সবাই সানা বানবে। আমাদের মাযহাব ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না, আর মালিকি শাফি মাযহাবে আছে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়তে হবে। আমাদের মাযহাবে পুরুষরা পা দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুলের বেশি চাপাবে না, সর্বনিম্ন 4 আঙ্গুল, আর সর্বোচ্চ আধা হাতের বেশি পাও ফাঁক করবে না পুরুষরা দাঁড়ানোর সময়। মহিলারা দাঁড়ানোর সময় দুইটা পা একেবারে মিশাইয়া রানকে চাপা করে দাঁড়াবে। এইটা হলো মহিলাদের মাসালা। এইরকম পার্থক্য অনেক মাসালায় আছে, কিন্তু 4 মাযহাবের 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত। 1 মুঠের আগে দাড়ি কয় না। 1 মুঠের আগে যদি কেউ দাড়ি সাইটা কাইটে ফেলে, সাইসে ফেলারুর চাইতে ছাটা বড় গুনাহ, সাইসে ফেলারুর চাইতে ছাটা বড় গুনাহ। একেবারে পুরো শেভ করে ফেলবেন, তাতে যে লোকটা শেভ করে ওই লোকটা জীবনেও বলবে না যে শেভ করা সুন্নাত, বলবে? শেভ যে করে সে শেভ করার কবিরা গুনাহই জানে, কবিরা গুনাহ জানে। আর গুনারে যে গুনাহ মনে করে একদিন তার তওবা করা সম্ভব হবে। গুনাহকে গুনাহ মনে করলে একদিন তার থেকে তওবা করতে পারবে, আর গুনারে যদি গুনাহ মনে না করে তার থেকে সে কোনোদিনও তওবা করবে না। সে তো মনে করবে যে এটা গুনাহ না, একটুক দাড়ি যা সুন্নত না, তারে যে সুন্নত মনে করে ওই বেসুন্নতের থেকে সে জীবনেও তওবা করবে না। আর যা সুন্নত না তারে সুন্নত মনে করা, শরীয়তকে পরিবর্তন করা, ওই লোকটার ভাগ্যে কোনোদিন তওবা নসিব হবে না। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন, আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে এই যে ইমাম সাহেব দাড়িরে খাটো খাটো করে পিছি করে সাইটে রাখে, 1 মুঠ হওয়ার আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন, একটা কিতাব লিখেছেন, দাড়ি কি শরঈ হাইসিয়াত, দাড়ি কি শরঈ হাইসিয়াত। ওর ভিতরে লেখছে কয়েকটা গুনাহ হলো, একটা গুনার সহযোগী, খেয়াল করেন কয়েকটা গুনাহ। কওমে লুতের একটা স্বভাব ছিল, কওমে লুত আলাইহিস সালামের কওমের একটা স্বভাব ছিল, তারা ছিল সমকাম করতো কাদের সাথে? ইয়াং আমরুদ যুবকদের সাথে, ছেলেদের সাথে, একেবারে শিশু বাচ্চা না। আবার দাড়ি দুড়ি হয়ে গেলে তা আবার মেয়েদের মতো লাগে না, চেহারা সৌন্দর্য থাকে না। দাড়ি হওয়ার আগে 13, 14, 15 বছরের যুবকদের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণে সেই সমস্ত যুবকদের প্রতি তারা আসক্ত ছিল, এদের সাথে সমকাম করত। এরপরে যখন ছেলেদের ওই চেহারাওয়ালা ছেলেদের দাড়ি গজায় যাইতো, তখন তাদের ভিতরে আকর্ষণ কমে যায়, বিদায় দাড়ি চাইছে, তাদের এই আমরুদিটা ঠিক রাখতো। এই দাড়ি চাষা শুরু হয়েছে কওমে লুতের থেকে। এই জন্যই বলা হয় কওমে লুতের যে কারণে তাদেরকে ধ্বংস করছে সেটা হলো তাদের সমকাম। আর এই সমকামরে সহযোগিতা করছে তিনটে জিনিসে, একটা হলো দাড়ি চাষা, আর একটা হলো টাকনুর নিচে প্যান্ট পরিয়া মেয়েদের মতো সাজিয়ে থাকা। 2 নম্বর 3 নম্বর হলো গান বাজনা গাইয়ে গিয়ে কোমর দুলাই গান বাজনা করা। এই 3টে কাম হলো সমকামকে সহযোগিতা করা। কাজেই বলা হয়েছে সমকাম করা যেমন গুনাহ, দাড়ি চাষা তেমন গুনাহ, টাকনুসিয়ে প্যান্ট পরা তেমন গুনাহ, গান বাজনা গা তেমন গুনাহ, ওই একই পরিমাণ শাস্তি তার জন্য বরাদ্দ। ও মুসলমান, দাড়ি আর কাইটেন না, কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুক। দাড়ি রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে অশান্তি। রাখতে পয়সা লাগে না, কাটতে পয়সা লাগে। কতক্ষণ প্রত্যেকটা সুন্নতের যেদিকে তাকাবেন, বলতে গেলে রাত কেটে যাবে, 2-1টা না বললেও পারছি না। মেশক দাঁত পরিষ্কার করার জন্য আপনারা বিরাজ ব্যবহার করেন তো? 90% মানুষ বিরাজ ব্যবহার করে, 90 ভাগ। 10% মানুষের কাছে মেশক আছে। এখনই মেশক খুঁজলে কয়জনের কাছে পাওয়া যাবে আল্লাহ জানে। হ্যাঁ, আছে। প্রত্যেক উলামায়ে কিরামের পকেটে মেশক থাকতে হবে, প্রত্যেক মুসলমানের পকেটে মেশক থাকতে হবে। অত বড় একটা মেশক পকেটের মধ্যে তুলি কি একটা আলাদা লাঠায়, তো এত বড় একটা মোবাইল ডুই তো তাতে আলাদা লাঠায় না। 1 খান মেশক রাখবা, তুমি যদি 12-14 খান মেশক এক প্যাকেটের মধ্যে ভরে সিগারেট বানায় ডুই থুইছো। সিগারেট একটা মেশকের মতো না। গোল্ড লিপ আরো বড় বড় মোটা মোটা সিগারেট দিয়ে প্যাকেট ভরে তুমি তোমার পকেটের মধ্যে রেখেছো।
তোমার সিগারেটের প্যাকেটে পকেটে জায়গা পায়, তোমার মোবাইলে পকেটে জায়গা পায়, একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না? একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না? ভালো করে জেনে নেন, 1 কোটি টাকা দামের যদি কোনো মেশক হয় আর 1 লাখ টাকা দামের যদি কোনো পেস্ট পাউডার হয়, এই কোটি টাকার বিরাজ দিয়া লাখ টাকার পেস্ট পাউডার দিয়ে জীবন ভরে দাঁত মাজলিও একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। অথচ গাছের থেকে একটা ডাল কাইটে আইনা মেশকের সাইজ বানাইয়া সুন্নতি তরিকার ডান থেকে বাম দিকে একবার মেশক করলে আপনার দাঁত মাজাও হবে, আপনার মেশক সুন্নত হবে। আর সুন্নতের নিয়ত করে আমল করলে 100 শহীদের সওয়াব পাইবে। নারী আর পুরুষ সবাই বিরাজ করেন, আমি বিরাজের থেকে ঠেকাই না। আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ লাগে, আপনি বিরাজ ব্যবহার করেন, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মেশকের আমলটা শুরু করে দেন। নবী পাক বলেন, যেই লোকটা মেশক করে ওযু বানাইয়া নামাজ পড়লো, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজ দেয়া হবে। 1 ওয়াক্ত ফজর পড়বেন, 70 ওয়াক্ত ফজরের নেকি। 1 ওয়াক্ত যোহর পড়বেন, 70 ওয়াক্ত যোহরের নেকি। 1 ওয়াক্ত আসর পড়বেন, 70 ওয়াক্ত আসরের নেকি পাইবেন। আপনি দেখেন বিনা পয়সায় কত নেকি পাচ্ছেন। পাশাপাশি হুজুর বলেন, যেই লোকটা রেগুলার আমার দিক যেই লোকটা রেগুলার মেশক করে ওযু বানায় নামাজ পড়বে, ওই লোকটার মরণের সময়, খেয়াল করে না, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরার যে দেরি, জান্নাতে যাইতে তার দেরি নাই। শর্ত হলো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির শিখে দিয়ে দিকে আসেন। কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বক্তারা স্টেজে আপনাদের সাথে যখন কলেমার মাশক করি, কলেমারে 2 ভাগ করে নেই। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু করে, শ্রোতারা লা ইলাহা কয় না। আবার বক্তাও ইল্লাল্লাহ কয় না। আজও শুনলাম, আমি ভাবছি যে আব্দুল সামাদ সাহেবরে বলি দেব। এটা উনার মূর্খতা না, উনার অজানাতা না, বেখিয়ালে এরকম করে ফেলতেছে। 90% বক্তাই ভুল করে, স্টেজে জিকির করে লা ইলাহা, উনি লা ইলাহা কয়ে থামিয়ে যায়, শ্রোতারা ইল্লাল্লাহ কয়। খেয়াল করেন, আরো ভালো করে খেয়াল করেন। আলেম ওলামা যারা ভবিষ্যতে বক্তা বা ছাত্ররা খেয়াল করো, লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, মানে আল্লাহ নাই। কোন মাবুদ নাই মানে কি? আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কলেমার আসল অংশ। কতক্ষণ তো বক্তা কি কইছে? লা ইলাহা কয়ে থামিয়ে গেছে, উনি ফাঁকে চা খাচ্ছে। আর শ্রোতারা ইল্লাল্লাহ কয়। উনি ইল্লাল্লাহ বলার আগে যদি চা খাইতে যেয়ে মরিয়ে যায়, তাহলে বিনা হিসাবে জাহান্নামী। কারণ মরার সময় উনি আল্লাহকে অস্বীকার করে মরছে। চিন্তা করছেন? আমি আলেমদের না জানা জাহালাত আর মূর্খতার কথা বলছি না, এটা বেখিয়ালে এরকম অন্যায় করে যাচ্ছি। যেমন আলেম উলামা আজকেও কোন যেন মাগরিবই তো হবে মনে হয়, মাগরিবের নামাজ পড়ছি যেই মসজিদে নড়াই, কিরাত সুন্দর, মনে হলো যেন ছেলেটা জানে ভালো আলেমই হবে। কিরাত পড়ছে, আমার গার মধ্যে গীত গীত করতেছে। কিরাত পড়ছে, প্রথম রেখাতে পড়ছে আরাইতাল্লাজি, শেষের রেখাতে পড়ছে সূরা নাস। বলবে যে নামাজ হয়নি? 100% নামাজ হয়ে গেছে, 100% নামাজ হয়েছে, চুল পরিমাণ ক্ষতি হয়নি। কিন্তু কিরাতের একটা তরতিব আছে, উলামায়ে কিরাম খেয়াল করবেন। এসে গেছে যখন কইয়ে যাই, সব দিন সব কথা আসে না, বলবো। কিরাতের একটা তরতিব আছে। আলেমরা বলেন, কুরআন শরীফের তাফসীর দেখবেন যে একটা আয়াতের তাফসীরের পরের যে আয়াতটা আসতেছে, এই দুইটার মাঝখানে লিখে দেয় রব্তে আয়াত। ওই আয়াতের পরে কুরআন শরীফের এই আয়াতটা কেন লাগানো হয়েছে, এই দুইটার মধ্যে মিল কি? আগের সূরার পরে এই সূরাটা, সূরা বাকারার পরে আল ইমরান কেন? এই রব্তে সূরা, ওইটার পরে এটা না দিয়া সূরা নিসা দিত, আল ইমরান দিল কেন? এই কেনটা লেখা আছে এরকম রব্তে সূরা। মুফাসসিরিনে কিরাম, সাহাবায়ে কিরাম বড়রা
বসে এইভাবে দেখে শুনে কোরআন শরীফ 30 পারা যেভাবে আসছে পড়েন আপনারা, হুজুর আলাইহিস সালাম তো এভাবে সাজায় রেখে যায় নাই। সাহাবায়ে কিরাম সুন্দর করে বসে সাজাইছে তার আয়াতের অবতরণের দিক দিয়ে, তরজমার দিক লক্ষ্য করে, শানে নুজুল দেখে, ইত্যাদি দেখে সাজাইছে। ফালাক আর নাস এই দুটো সূরা জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে স্বপ্নে যোগে পৌঁছাইছে, ডাইরেক্ট না। ফালাক আর নাস হুজুরকে জাদু করছে লবিদ ইবনে আসাম। এই জাদু কাটার জন্য 2 সূরার মধ্যে 11 আয়াত, নাসে 6 আয়াত, ফালাকে 5 আয়াত। হুজুরের নামে জাদু করছে একটা মানে চুলের ভিতরে 11টা গিরে দিয়ে মন্তর করে, এরপরে একটা ইন্দারা কূপের ভিতরে খেজুরের খোসার ভিতরে পেঁচাইয়া একটা ইন্দারা কূপের তলদেশে যাইয়া একটা পাথরের পর রেখে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে তুইছে। 30 দিনের ভিতরে হুজুর পিরায় মরে বাপ পাগল হয়ে গেছে, হুজুরের হুশ নাই। ওই অবস্থায় হুজুর অজ্ঞান হয়ে বেহুশ হয়ে ঘুমাই রয়েছে। ঘুমের মধ্যে জিবরাইল এসে কয়, হুজুর লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করছে, অমুক কূপের ভিতরে যে দেখেন 11টা গিরে দিয়ে এভাবে তাবিজ করা আছে, একটা সাহাবাদের ডুবইয়া ওই পাথরটা সহ উঠে নিয়ে আসেন, আর ওই গিরে 11টা খুলবেন আর 11টা আয়াত পড়বেন, তাহলে আপনার জাদু কেটে যাবে। ডুবই যে দেয় যে সত্যি তাই, উঠে নিয়ে 11 গিরে খুলতে 11টা আয়াত পড়ছে। এর জন্য তাফসীরের ভিতরে লেখে, জাদু টুনা, মানুষের জাদু, জিনের জাদু, সমস্ত জাদুকে ধ্বংস করার জন্য ফালাক আর নাসের চাইতে বড় কোনো তদবির নেই। এই ফালাক আর নাস এক জায়গা নাজিল হয়েছে, একই রাত্রে নাজিল হয়েছে, একই স্বপ্নে পাইছে হুজুর। তাহলে প্রথম রেখাতে ফালাক পড়লে দ্বিতীয় রেখাতে নাস, দ্বিতীয় রেখাতে নাস পড়তে বলে প্রথম রেখাতে ফালাক বলেন। অনেকে বলে যে ফালাক আর নাস 2 সূরা মিলে 1 সূরা, সে জায়গা প্রথম রেখাতে পড়লো আড়াইতাল্লাজি, শেষের রেখাতে পড়লো নাস, মাঝখানে ফালাক আর নাসের যে সম্পর্ক এটা তো আমি বুঝতেছি। আমার মনের মধ্যে এত খারাপ লাগতেছে যে কেন এইভাবে বাংটা করে ফেললো। দুটোরে এক জায়গা পড়লে দুটো মিলে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়। আমি কি মনে হয় খারিফ ভারী অপ্রয়োজনীয় কিছু কই ফেলতেছি নাকি তা আল্লাহ জানে। আপনাকে মনে হয় প্রয়োজন না এগুলো, তা কি না কি তা আমি তো বুঝতেছি না। প্রথম রেখাতে পড়ছে ওয়াইলুল্লি, দ্বিতীয় রেখাতে পড়ছে আলাম তারা। শুনেই আমার পরাণ কাঁপতেছে। নামাজ তো হয়ে গেছে, একটু আর চুল পরিমাণ ক্ষতি হয়নি, মানে যাররা পরিমাণও ক্ষতি হয়নি, কিন্তু যারা তর্জমা বোঝে তাদের মধ্যে এটা খারাপ লাগে। এদিক তাকান, আলাম তারা সূরার তর্জমা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তারা যে পরিকল্পনা নিয়ে আসছে সব আমি ধুলায় মিশিয়ে দিয়েছি। আব্রাহা বাচ্চা কাবা ভাঙ্গার জন্য আসছিল হাতি বাহিনী নিয়ে, আমি তাদেরকে ধুলায় মিশিয়ে দিয়েছি। আলাম নাজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের ধ্বংস করার সিস্টেমটা ছিল উড়ন্ত পাখির পা মুখের ভিতরে আর পায়ের ভিতরে আল্লাহ 3-3টে করে বোমা দিয়ে দেশে, সরিষার মতো বোমা। এই বোমায় অ্যাটমিক শক্তি, এই বোমা মারি হাতিগুলোকে আর তার বাহিনীকে ধ্বংস করে দেশে। ফাজআলাহুম কাসফিম মাকুল। খাওয়া ধান ফসল গরুতে পাড়ায় পাড়ায় খাইয়ে যেমন মাটিতে মিশিয়ে দেয়, এরকম যেমন হয়ে যাব ওইরকম করে দিছি। এই ঘটনাটা কেন ঘটালাম? এই হাতি বাহিনী, সে সময় কিন্তু নবী দুনিয়ায় আসে নাই, সে সময় মুসলমান নাই দুনিয়ায়। কাবাগরের চাবির জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে। কাদের কাছে? হুজুরের চাচা খাজা আব্দুল মুত্তালেবের কাছে কাবার জিম্মাদারি ছিল। এই আব্দুল মুত্তালেব আল্লাহর কাছে কইছে, আব্দুল মুত্তালেব মুশরিক, সে মূর্তি পূজারি ছিল, তবে তার আল্লাহ বিশ্বাসী ছিল। কাবাগরের কারণে আল্লাহর কাছে সবর্দ করছে, রব্বুল আলামিন তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। একজন মুসলমানরা ছিল না দুনিয়ায়, নবীও তখনও নবুয়তি পেয়ে আসেন নাই। এই সময় হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কেন? লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশদেরকে খুশি করার জন্য। ওই সময় তো নবীও নাই মুসলমানও নাই। আমি এই ঘটনাটা ঘটালাম কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে বোঝেন আলাম তারা সূরার পরে তাহলে কোন সূরা সেট হয়? লিলাফি কুরাইশ, তর্জমায় মিল। এই আলাম তারা ঘটনাটা ঘটাইলাম আমি কুরাইশদেরকে খুশি করার জন্য। যদি কেউ প্রথম রেখাতে আলাম তারা পড়ে, এরপরে যদি কুরাইশ সূরা লিলাফি না পড়ে, মনে হয় যেন বাংটা হয়ে গেল। তর্জমার যে মিল আছে সেই মিল নষ্ট হয়ে গেছে। খানিক দূর যে আর এক সূরা বললে নামাজ হয়ে যাবে, কিন্তু তর্জমার দিক দিয়ে খাটো থেকে যায়, ব্যতিক্রম থেকে যায়, এই জন্যে খারাপ লাগে। আমরা যারা তর্জমা না বুঝি, কোরআন শরীফে যেভাবে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী পড়বেন, সিরিয়াল। তবে যারা বোঝেন তারা একটু, এবার প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন, পরের রেখাতে যদি আলাম তারা পড়েন, তাহলে আলাম তারার সাথে যে লিলাফির সম্পর্ক আছে সে লিলাফি তো পড়া হলো না।
আর ফরজ নামাজে এক রেখাতে 2 সূরা পড়া মাকরু, এক রেখাতে 1 সূরা পড়বেন বা ছোট আয়াত যেটুকু জানেন সেটুকু পড়বেন, এক রেখাতে 2 সূরা পড়বেন না। তাহলে প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে দ্বিতীয় রেখাতে পাশে আলাম তারা পড়লি দোষ কি? নামাজ 100 ভাগ হয়ে যাবে, কিন্তু তর্জমাগত দিক দিয়ে যে একটা কম থেকে যায়, এইটা পুরোনোর জন্য আর একটা সূরা আর এক জায়গা আছে, সেইটা পড়লে মিলে যায়। বলবো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা আত্ম অহংকার করে, বংশ মর্যাদা নিয়ে যারা অহমিকা করে, তাদের জন্য ধ্বংস। ওয়াইল মানে ধ্বংস। তাহলে এই সূরার ভিতরে ওয়াইল মানে ধ্বংস, জাহান্নাম, ওয়াইলের আলোচনা আছে। আর একটা সূরার মধ্যে ওয়াইলের আলোচনা আছে। আলাম তারা লিলাফির পরে যে দেখবেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জায়গা ওয়াইল আছে। ওই সূরার মধ্যে ওয়াইল আছে, এই সূরার মধ্যে ওয়াইল আছে, ওয়াইলে ওয়াইলে মিল আছে। তাই 2 রিকাতে 2 সূরা পড়ি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরে নবী পাককে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা। মা ওয়াদ্দাকা মানে হে নবী, ছেড়ে দেয় নাই তোমারে তোমার রব। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলাই। কা মানে তুমি। হুজুরকে সম্বোধন করে আল্লাহ অনেক কথা বলেছেন। এর পরের রেখাতে আলাম নাশরাহ লাকা পড়বেন, ওর মধ্যে নবী পাককে সম্বোধন করে কথা আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনে খুলে দেই নেই? ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনার মাথা থেকে বোঝা সরাই দেই নেই? যেমন অদ্দোহার মধ্যে টার্গেট করে করে নবীকে বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে পড়েছে। এই জন্য প্রথম রেখাতে ওয়াদ্দোহা পড়লে দ্বিতীয় রেখাতে আলাম নাশরাহ লাকা পড়বেন, যারা জানেন। কষ্ট হচ্ছে রে মনে? এবার প্রথম রেখাতে ওয়াত্তিনি পড়ছেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাক। না মনে হয় 7 পাচ্ছেন, আমি তো টের পাচ্ছি না কি হচ্ছে তা আল্লাহ জানে। এই ঝামেলা আছে যে কত, আমি তো কয়ে তাই আইসে গেছে যেটু কই, কষ্ট নিয়েন না। ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ। এই ওয়াত্তিনি সূরা তো বড়, এর বিষয়বস্তুও যা একেবারে হুবহু বিষয়বস্তু। ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় মানুষে অত্তিনি সূরা তরজমা, আল্লাহ কয় মানুষে বানাইছে আমি সবচেয়ে সুন্দর করে। আগে 5টা কসম খাইছে, আমি এই 3-এর কসম খাই, যা তারপরে জাইতুনের কসম খাই, তারপরে তুর পাহাড়ের কসম খাই, মক্কা শহরের কসম খেয়ে বললাম আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। ইল্লাল্লাযীনা আমানু কি বলায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আবার সবচেয়ে নিকৃষ্টতায় পৌঁছাইয়া দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। শুধুমাত্র তারা বেঁচে যাবে এই বিপদ থেকে, এই বিপদ থেকে, ক্ষতির হাত থেকে তারা বাঁচবে যারা ঈমানদার আর যারা আমলদার। আর এই কথাটা আবার সূরা আসরের মধ্যে দেখেন, ওয়াল আসর, এ জায়গা আল্লাহ কসম খেয়ে কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কাজেই প্রথম রেখাতে 3 পড়লে শেষের দ্বিতীয় রেখাতে আসর পড়বেন। তর্জমার দিক দিয়ে সুন্দর একটা মিল। বুঝতে পারছি নি? একটু আলেমুল আমাকে কি একটু উপকার হয়েছে কোথায়? আপনারা জানেন না তা না, স্মরণ করাই দিচ্ছি দোস্ত। ব্যাপারে মনে রেনে যে আমাকে ছাত্র মনে রয়েছে, আপনারা সবাই আমারে 50 বছর পড়াতে পারে, এলে মাস আমি জানি। আর একটা কথা না কয়ে পারতেছি না, কব সূরা ফাতিহা পড়বেন কিভাবে? সূরা ফাতিহায় 7 আয়াত, 7 আয়াতে পড়ে পড়ে নিশেষ ছাড়ি দেবেন। প্রত্যেক এক আয়াত পড়ে নিশেষ ছাড়ি দেবেন। একে নিশেষে বলা দল্লি নিজে ঠেকবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হঠাৎ দল্লিন, ওয়ালা দল্লিন না হঠাৎ দল্লিন কইছে তা টেরি। বিশেষ করে রমজান মাসে তারাবি কয় 20 রিকাত পড়তে হুজুর 15 মিনিটের মধ্যে মারিয়ে দেবেন। কি পড়লেন ও আমাকে শোনার দরকার নেই, বুঝিয়ে বেড়াবেন। সাবধান ইমাম সাহেবরা, মুসল্লির পালাই পড়ে তুমি বোঝা ঘাড়ে নিবা না। ইমাম সাহেবরা মুসল্লিকে পালাই পড়ে বোঝা ঘাড়ে নিবা না। যত নামাজ নষ্ট হয়েছে সমস্ত নামাজ মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে। তারা বলবে আল্লাহ রমজানের পরে 30,000 টাকা দিচ্ছে, ওই চুরাই পয়সা খাইয়ে আমাকে এই মাইটটা কেন দিয়ে গেছে। নামাজ চাই আদায় করে নেবে, কিন্তু সাবধান। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা বড় কত চমৎকার।
আল্লাহর কাছে দোয়া করেন, 7 আয়াতের মধ্যে 7টা দোয়া, আর প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে করে জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা তো জানেন না, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রতিপালক। একথা সত্যি না মিথ্যা? বলার সাথে সাথে আল্লাহ কি কয় জানেন? আপনি পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলেন হামিদানি আব্দি, ওহ চমৎকার, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কথাটা বলে। আর রহমানির রহিম, আমি বলছি আর রহমান তুমি বলো পরম দয়াবান, আর রহিম পরম মেহেরবান। বলার পরে আল্লাহ খুশি হয়ে কয় আতনা লাইয়া আব্দি, আমার যেমন প্রশংসা করার দরকার আমার বন্ধু তা করেছে। আপনি বলার পরে আল্লাহ এই কথাটা কয় মালিক ইয়াউমিদ্দিন, বলার পরে কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। কতক্ষণ বলার পরে আল্লাহ পাক বলে সাদাকা আব্দি, বান্দা ঠিকই বলেছিস, ওদিন তোকে ডক্টর ইউনুস রে কোনো কাজে লাগবে না, তোদের হাইকোর্টের বিচারপতির কোনো বার্তা থাকবে না, বিচার দিনের মালিক আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর জবাব দেয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এরপরে 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি অর্ধেক, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার ভিতরে 2 দিক, অর্ধেক হলো আল্লাহর আর অর্ধেক বান্দার। আল্লাহর ইবাদত করি বললাম, আর আমি সাহায্য চাইটুক আমার। বলার পরে আল্লাহ জব দেয় কি কয়ে শুনে নাজিব হবেন। আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ হয়ে গেছে। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পাইছি, আমার বান্দা যা চাইলো তারে আমি এক্ষুনি দিয়ে দিলাম। ওয়ালি আব্দি মা সাআলা, আল্লাহ তোমার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই, সাহায্য চাই। এটা হলো সাধারণ সাহায্য, কোনো নাম কই নেই। এরপরে বললাম যে আল্লাহ সাহায্য তো সাধারণ সাহায্য সবই দিচ্ছ, আমার একটা সাহায্য আমি বলবো, আমার একটু মনে কইতেছে কব। বাংলাদেশে আমরা দেশে তো দুনিয়ার মত আর পথের অভাব নাই, কত ভ্যারাইটি দল, কতক্ষণ আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাহাতি, ওয়াজাহাতি, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, এই যে কত দল, যে দলই মাইক ধরে সেই দলটাই সঠিক মনে হয়। আমি তো বুঝে উঠতে পারতেছি না যে কোন দল সঠিক। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সঠিক পথ যেটা সেইটা দেখায় দাও। বলার সাথে সাথে কয় ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে বান্দা তোরে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি নিলাম। আল্লাহ জবাব দিয়ে দেয়। এরপরে বললাম আল্লাহ সঠিক পথের ব্যাপারে আমার একটু দাবি আছে, আমি বলবো। আরে আপনার কাছে কইছি নাকি? আল্লাহরে করছি আর কি। আল্লাহ একটা পথ আমার পছন্দ হয় বলবো। আল্লাহ কয় বলো কোন পথ? কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলরে তুমি পুরস্কার দিয়েছো, নবী রাসূলদেরকে পুরস্কার দিয়েছো, সাহাবায়ে কিরামদেরকে পুরস্কৃত করেছো, ওই রাস্তাটা আমার পছন্দ হয়, ওই রাস্তায় চালাও। তবে আল্লাহর একটা রাস্তার কথা তোমারে বলে দেই, ওই রাস্তায় যেন আমি ভুলিও না যাই, আমারে তুমি হাত ধরে টাকায় রাখবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট গুমরা, যারা পথভ্রষ্ট গুমরা, ইহুদ আর নাসারা, এই 2 দলের রাস্তায় আমারে চালাবা না। এই বলার পরে কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চাইছো দিলাম। বলার পরে আপনি যখন বলবেন আমিন, আল্লাহ কবুল করো, আপনার সাথে ফেরেশতারা আছে, তারাও কয় আমিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। এবার আমি যা বুঝাইতে চাইছি সেটা হলো, প্রত্যেক এক একটা আয়াতের পরে আল্লাহ একটা জবাব দিয়েছে, দেখছে না? আল্লাহ একটা জবাব, এক নিঃশেষে যদি সব কয় আয়াত পড়ি ফেলেন, আল্লাহ তো ফাঁকে জবাব দিয়ে সুযোগই পাচ্ছে না। তুই যা চালি তা আমি দেবো, তো দেবো কারণে তুই তো যে ফাঁকি দিলি না। জোরে যদি পড়েন বা আস্তে যদি পড়েন, সূরা ফাতিহা আজকে থেকে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে এক এক আয়াত করে পড়বো। আল্লাহ পাকের কবুলিয়াত আমি সূরা ফাতিহার মধ্যে নেব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলিফ লাম মিম পড়ছি যা, তা একটু না কইলে আবার একদল কবে যে কওমি হুজুররা শুধু আয়াত পড়ে, সৌজন্যমূলক তর্জমা পারে না। পারি না পারি, আমার সামনে ক্লাসে আসিস, আমি ওয়াজালো এখানে ইচ্ছে করে কিছুই বলি নাই, কোনোটা কি বলবো কোনো ফিকির আমি করি নাই। বসার পরে এই এলাকার প্রয়োজন যেটা আল্লাহ সেইটা আমার মাথার মধ্যে দেয়।
যায় আর আমি তাই কই, যা আয়াত পড়ছি সেদিকে প্রয়োজন হয়তো মনে করে নাই আল্লাহ, এই জন্য এই দিক নিয়ে আসে। যা বলছি আপনাদের একান্ত কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? অপ্রয়োজনীয় বলছি? যে কথা বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক। তারপরে তরজমা বলি, আমার দিক তাকান। আলিফ লাম মিম পড়বেন একবার, বলেন আলিফ লাম মিম। আল্লাহর কসম, পড়নেওয়ালার আমল নামায় 90 নেকি লেখা হয়ে গেছে। যারা বলে কোরআন শরীফের আয়াত তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, আল্লাহু আকবার, তাদেরকে একটু সামনে বসায় চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে চাই, কিন্তু সেগুলো তো সামনে আসে না। আমাদের ভারতের সাদ সাহেবের তবলিগ পার্টি, তারা ওই কথায় একমত হইছে যে কোরআন শরীফ তরজমা না বুঝে পড়লে নেকি হয় না। নবী কয়, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়ে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। একটা অক্ষরের কোনো তরজমা হয় নাকি? একটা অক্ষর, আলিফের কি মানে? লামের কোনো অর্থ আছে? বার কোনো অর্থ আছে? মিমের কোনো অর্থ নাই। একটা হরফের কোনো অর্থ নাই, অথচ নবী বলেন একটা হরফ পড়লে 10 নেকি। আরে আলিফ লাম মিম 3টে হরফ পড়ছেন, এক একটা হরফ লিখলে আবার 3টে হরফ হয়। একটা হরফে হেজে করে লিখতে গেলে 3 হরফ হয়। আলিফ লিখতে গেলে 3টে অক্ষর লাগে। আলিফ জবর হামজা জবর লাম জেলি ফাদুই পেশুন আলিফুন, এক আলিফ লিখতে 3 হরফ, লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লাম মিম 2 পেশমন লামুন, লাম লিখতে 3 হরফ, মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম 2 পেশমন মিমুন। আলিফ লাম মিম এটাকে যদি আপনি 3 হরফের নিয়ত করে পড়েন তাহলে 30 নেকি, আর যদি 9 হরফের নিয়ত করে পড়েন তাহলে 90 নেকি পাবেন। আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার বান্দার পর যে কোরআন নাজিল করছে সন্দেহ হইলে একটা সূরা তুরা বানায় দেখা। জীবনও পারে নাই, কোনোদিন পারবেও। লম্বা আলোচনা বলার সময় নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কাইয়া কোরআন শুধু রমজানে তিলাওয়াতের জন্য পাঠাই নাই, আর বিপদে পড়ে গেলে মান্নত করে বিপদ থেকে উদ্ধার হবার সেজন্য কোরআন পাঠাই নাই। কোরআন পাঠাইছি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। যারা কোরআনকে বিশ্বাস করবে তাদের তাকওয়া আরো কোরআনে বাড়াইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমার দিকে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে, জান্নাতকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতা না দেখে বিশ্বাস করে, পুলসিরাত না দেখে বিশ্বাস করে, হুরগেলেমান না দেখে বিশ্বাস করে, কবর আযাব না দেখে বিশ্বাস করে, কিয়ামত হবে না দেখে বিশ্বাস করে, হাসর নাসর হবে না দেখে বিশ্বাস করে, মিজানের পাল্লা আছে না দেখে বিশ্বাস করে। এই গায়েবকে না দেখে যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর কারা? ওয়া ইউকিমুনাস সালাত, আর 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করে, এরা হলো মুত্তাকিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলা যা তাদেরকে রিজিক দিয়েছি। আমার দিকে একটু জবাব দেন বাব্বাইরা, আপনার যে জায়গা জমি আছে এটা আপনি কামাই করছেন না আল্লাহ দিয়েছে? কারণ কয় আমি কামাই করছি, আল্লাহ কয় তুই যদি কামাই করিস তাহলে ঠেকা আমি নিয়ে গেলাম। কারুনের গোটা সম্পদ মাটির নিচে নিয়ে গেছে, কারণ ঠেকাইতে পারে নাই। আমার জায়গা জমিটা আমার ইনকাম না, আমার যা সামান্য পরিশ্রম দেশে আমারে আল্লাহ, দেশে আমাকে আল্লাহ। আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমার যে রিজিক দিয়েছি এর থেকে কিছু তুমি দিনের রাস্তায় খরচ করো, তাহলে হবা তুমি মুত্তাকিন। আর এই কোরআনে তোমারে হিদায়াত দেবে, সঠিক পথে তোমারে পৌঁছায়, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ও ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে 2 প্রকার মাদ্রাসা দেশে, সরকারি মাদ্রাসা, দরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসা সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, ও জায়গা রাত্রে কেউ থাকে না। ওই এলাকার রাতের বেলা যদি কেউ মূর্তি পড়ে, আর ওই সরকারি মাদ্রাসার হুজুরকে যদি ফোন দিয়ে কয়টা ছেলে মিলে আইছে আমার পাশে একটু কোরআন শরীফ পড়ান, তাহলে জীবনেও সম্ভব না। কয় তোমারও অসমা মূর্তি কইছে কিনা? হ্যাঁ, জানো না আমরা রাত্রি তাই নিয়ে জায়গা, তুমি মূর্তি সময় বেরো না, কাল 10টার পরে মরিও। আমাকে ছেলে মেয়ে আসলি সেই সময়, তাহলে কি আজরাইল চলে যাবে নাকি?
আপনি এই মাদ্রাসার পাশে 10টায় মরেন আর 12টায় মরেন আর 1টায় মরেন আর 2টায় মরতে যান, আল্লাহর রহমতে বাড়ির থেকে যদি মোহতাম সাহেবের কাছে ফোন আসে, হুজুর 4টে ছেলে পাঠায় দেন আমার আব্বার পাশে একটু কোরআন শরীফ পড়বে, রাত 2টার সময় এখানে ছাত্র পাওয়া যায়। কথা বলেন যায় কি যায় না? সারা রাত সারাদিন 24 ঘন্টা পাওয়া যায়। এটারে সরকার টাকা দেয় না, ওইটারে সরকার টাকা দেয়, ওইটা সরকারি, ওটা আমার কাজে আসে না। আর এটারে সরকার টাকা দেয় না, আমার দরকারে আসে, এই জন্য এর নাম রাখছি দরকারি। আরে আমলিক সরকার চলে গেছে, আমাকে কিছু দেয় নাই। এর আগে বিএনপি ছিল, তারাও আমাকে কিছু দেয় নাই। বর্তমান ইউনূস সরকার আছে, সেও আমাকে কওমি মাদ্রাসায় কিছু দেবে না। আমরা ভরসা করি আল্লাহর উপরে। আপনারা জনগণ, সাধারণ পাবলিক যারা আছেন, আপনাদের তৌফিক অনুযায়ী মাদ্রাসার পাশে একটু দাঁড়াইতে হবে। মানজাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা। আল্লাহ পাক বলেন, তুমি আমারে 1 দিবা, আমি আল্লাহ তোমারে 10 দেব। আমারে 1 দিবা, আমি 10 দেব। আল্লাহর দিনের দিকে তাকাইয়া, আল্লাহর ধর্মের দিকে তাকাইয়া, ধর্মকে জীবিত রাখতে হবে এই দিক তাকাইয়া মোহাব্বতের সাথে। মাঠে তো আপনারা অনেকই দিয়েছেন। যদি কোনো বান্দা অবশেষে থাকেন আমার কাছে কিছু বলবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে মাদ্রাসায় 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, ওই পাশে বিল্ডিংয়ের কাজ চলবে, এখানে কাজ হবে, ওখানে কাজ হবে, থাকলে একটু বলবেন, দোয়া করব। 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, যদি কেউ তাকে লেখায় দিতে পারেন, একটু বলতে পারেন, দোয়া করে দেব। মাঠ কালেকশন হয়েছে নাকি? হাত কালেকশন? হ্যাঁ হয়েছে। একেবারে অবশেষে আমি দোয়া করব, আমি রমজানে আল্লাহ নিলে উমরা